নোয়াখালীবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল নোয়াখালী বিভাগ চাই। সেই দাবিটা পূরণ না হলেও নোয়াখালী কিন্তু বিপিএল একটি দল পেয়ে গেছে। নোয়াখালী এক্সপ্রেস নামে বিপিএলে আসছে নোয়াখালী কাপাতে। নোয়াখালী দলটা কেমন হলো চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দুর্দান্ত একটি দল করেছে নোয়াখালী। যদিও শেষ সময় নোয়াখালী দলটা করেছিল সেখান থেকে কিছুটা কিন্তু নোয়াখালীর মানুষের প্রত্যাশা যেইভাবে ছিল সেভাবে আসলে হয়েছে কিনা সেটা একটা আলোচনার বিষয়। তবে স্কোয়াডটা যেভাবে তারা সাজিয়েছে এবারে নিলাম থেকে সেখান থেকে নোয়াখালীবাসী কিন্তু খুশি হতেই পারে। আমি যদি নোয়াখালীর স্কোয়াডটা নিয়ে একটু আলোচনা করি, কারা কারা আসলে নোয়াখালী দলে থাকছে। নোয়াখালী কিন্তু শুরুতেই সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছিল এবং সেই সাথে কিন্তু হাসান মাহমুদ জাতীয় দলের দুজন স্টার ক্রিকেটার তাদেরকে কিন্তু তারা দলভুক্ত করেছিল। এবং তারা যদি বিদেশি ক্রিকেটারের কথা বলি, জনসন চার্লস এবং কুশাল মেন্ডিস, দুর্দান্ত দুটা ইনক্লুশন কিন্তু হয়েছে। কুশাল মেন্ডিস টি-20তে দারুণ ফর্মে আছেন এবং গত আইপিএলও কিন্তু আমরা দেখেছিলাম কুশাল মেন্ডিসকে খেলতে। এবং জনসন চার্লস কিন্তু বিপিএলে প্রায় নিয়মিতই খেলেন এবং তার পারফরমেন্সটা কিন্তু সবসময় ভালো থাকে এবং রংপুরের হয়ে কিন্তু তার একটা সেঞ্চুরিও ছিল বিপিএলে। সো খুবই দারুণ ডিরেক্ট সাইনিং তাদের ছিল। এরপর আজকে নিলামের কথা যদি বলি, সেখান থেকে কিন্তু তারা সব থেকে চমক যেটা দেখিয়েছে, হাবিবুর রহমান সোহানকে তারা দলে ভিড়িয়েছে। 50 লক্ষ টাকার খরচ করতে হয়েছে তাদের সোহানের জন্য, যে সোহান কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির মালিক। এই মুহূর্তে 35 বলে কিন্তু দুর্দান্ত একটি সেঞ্চুরি তিনি হাঁকিয়েছিলেন ইমার্জিং এশিয়া কাপে। সেখান থেকে কিন্তু বলতে হয় যে নোয়াখালী কিন্তু দারুণ একটা সাইনিং করছে। সেই সাথে জাতীয় দলের তারকা ক্রিকেটার জাকের আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কনও কিন্তু নোয়াখালীতে খেলবেন এবং জাকেরকে নিয়ে অনেক কথা হয়। তবে মনে রাখতে হবে বিপিএলের মাধ্যমেই কিন্তু জাকেরকে মানুষ চিনেছে। জাকের আজকে জাকের আলী হয়ে উঠেছে। সো জাকের আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কন দুর্দান্ত দুটি ইনক্লুশন তাদের জন্য। অঙ্কন কিন্তু লাস্ট বিপিএলে প্রায় 180 ছুঁই স্ট্রাইক রেটে 350-র বেশি কিন্তু রান করেছিলেন। সো এই দুইটা ইনক্লুশন নিয়ে কিন্তু নোয়াখালী খুশি হওয়ারই কথা। সেই সাথে আমি যদি তাদের বাকি যদি টিম প্লেয়ারদের কথা বলি, উল্লেখযোগ্য যে ক্রিকেটারদেরকে তারা দলে ভিড়িয়েছে সেখান থেকে কিন্তু মুশফিক হাসান নামে খেলছেন, কিন্তু তিনি পেস বোলিং করে থাকেন, রংপুরের ছেলে। মুশফিকও কিন্তু একটা ভালো ইনক্লুশন হয়েছে এবং রেজাউর রহমান রাজা গতবার তিনি কিন্তু সিলেট স্ট্রাইকার্সে খেলেছিলেন এবং ভালো পারফর্মার। উনি কিন্তু জাতীয় দলেও কিন্তু ডাক পেয়েছিলেন, যদিও জাতীয় দলে হয়ে তার অভিষেকটা হয়নি। কিন্তু রাজা কিন্তু ভালো ক্রিকেট খেলেন, সেটা কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন। সেই সাথে সৈকত আলী হার্ডিটার ব্যাটসম্যান, তিনি কিন্তু ঘরোয়াতে সবসময় পারফর্ম করেন। সো সৈকত আলীর ইনক্লুশনটাও কিন্তু একটা দারুণ ইনক্লুশন হয়েছে। সেই সাথে আমি যদি বিদেশি তাদের ইনক্লুশনের কথা বলি, এহসানুল্লাহ পিএসএলের রেগুলার পারফর্মার, তিনি কিন্তু গত পিএসএলে কিন্তু তিনি সবথেকে ভালো ক্রিকেট খেলেছিলেন এবং তিনি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন পিএসএলের। সো এহসানুল্লাহ কিন্তু একটা ভালো ইনক্লুশন হয়েছে এবং সেই সাথে হায়দার আলী, পাকিস্তানি হায়দার আলীও কিন্তু পিএসএলে কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেন। জাতীয় দলের হয়ে তিনি খেলেন, যদিও তিনি অন অফ থাকেন, নিয়মিত তার সুযোগ হয় না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি কি করতে পারেন সেটা কিন্তু তিনি এর আগে দেখিয়েছেন। গত বিপিএলও তিনি চিটাগাংয়ের হয়ে খেলেছিলেন এবং যে কটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন হায়দার আলী কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। সো এবং নোয়াখালী দলটার কিন্তু হেড কোচের দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন, যিনি কিন্তু পরীক্ষিত একজন কোচ এবং তিনি কিন্তু এর আগে কিন্তু বিপিএলের শিরোপা জেতার কিন্তু তার অভিজ্ঞতা আছে। সেই একজন কোচকে তারা পেয়েছেন এবং তিনি দেশি ক্রিকেটারদেরকে খুব ভালো করেই চেনেন। সো তার হাতে যেহেতু নোয়াখালী দলটাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আশা করা যায় যে তিনি ভালো কিছু নোয়াখালীবাসীর জন্য উপহার দেবেন। এবং শুরুতে যেটা বলছিলাম যে বিভাগ না পেলেও নোয়াখালী কিন্তু একটি দল পেয়েছে এবং নোয়াখালীবাসী কিন্তু নিশ্চয়ই খুবই এক্সাইটেড থাকবে। এবার যেহেতু কুমিল্লা নোয়াখালীর পার্শ্ববর্তী জেলা, কুমিল্লা এবার নেই, বরিশাল সব থেকে একটা হিউজ একটা ফ্যান বেস বরিশালে থাকে, তারাও এবার বিপিএল নেই। সেক্ষেত্রে কিন্তু নোয়াখালীর দিকে কিন্তু লাইমলাইটটা থাকবে এবং নোয়াখালীবাসী কিন্তু এবার বিপিএলটা কিন্তু জমিয়ে দেওয়ার জন্য কিন্তু সব ধরনের রসদ তাদের মধ্যে আছে। আশা করা যায় যে এবার বিপিএলটা তারা জমিয়ে দিবে। সারওয়ার সেতু, ক্রিকেট 97।